আগে থেকে একটু বলতে হয়, সেটা হলো এই যে আমার শ্বশুরের এক ছেলে আর 3 মেয়ে। আমি বিয়ে করেছি মেজো মেয়ে, এই পাশে উনি হলো বড় মেয়ের জামাই, হইলো ছোটো মেয়ের জামাই। তো যাই হোক, এই ইদানিং প্রায় 5-6 মাস আগে আমার এই শ্বশুরকে বিভিন্ন ভয়ভীতি দেখে বাইরে সন্ত্রাসী ছেলেপেলে নিয়ে এই আমার শালা ফিরোজ উনি বিভিন্ন কায়দা করে ওনার থেকে প্রায় 20 বিঘা জমি নিয়ে গেছে। 5 বিঘার মতো বিক্রি করে টাকা নিছে নগদ, আর 16 বিঘা 15 বিঘার মতো এইটা ওর নামে রেজিস্ট্রি করে নিছে। তো তখন আমরা আমি ঢাকা থাকি, বা এরা যোগাযোগ করলে ওরা আমাদেরকে ফোন দিত না, মোবাইল দিত না। আরে হাসপাতাল ভর্তি করে চিকিৎসার নামে, মানে ভয়ভীতি দেয় চিকিৎসার নামে বলে জমিন বিক্রি করাইছে। এই তো যাই হোক, পরিশেষে যখন উনি অসুস্থ হয় তখন উনি বলে যে আমার চিকিৎসার জন্য টাকা দাও। তখন আরে মাইরদের করছে আর কি, আপনারা দেখাইছেন হাতে আঙুলগুলো ভেঙে ফেলেছিল, মাইরদের করছে যে কিসের টাকা দিব তোমাকে, তুই বাইরাও। তখন উনি বাড়ি থেকে বের হয়ে যায়, যাইয়া ওই আমার ছোট যে শালি আছে ওই পাশে, ওই শালির বাসায় উঠছে, যাই হাউমাউ করিয়া কান্নাকাটি করছে যে আমার গর্তন বাইর করে দিছে, আমি এখন কী করুম। তো ওরা আবার একটু নাখোশ, কেন ওদের নামে কোনো সম্পদ দেয় নাই। তো বলছে যে এখন আসছো কেন, সয় সম্পদ তো সব তুমি ছেলেরে দিয়ে দিছো, এখন আমরা কি করব। তারপর সে যাই হোক, এটা বলা ঠিক না, সে বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমি ভুল করছি, এখন যেই আছে আমার টুকটাক যদি আছে এইটা আমি আমার মেয়ে করে দিয়া আমি ঋণ মুক্ত হইতে চাই, এই কথা বলি বলছে। 2 ভাই 2 বোন। আচ্ছা, এই যে জমি আপনি কি আপনার ভাইয়ের মেয়েকে দিবেন? হ্যাঁ, কত টাকার বিনিময়ে দিচ্ছেন জমি? এমনি দিচ্ছেন না টাকার বিনিময়ে দিচ্ছেন? টাকার বিনিময়ে। কত টাকা? টাকা কি পেয়েছেন? না। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই জমি কি আপনি বিক্রি করে দিচ্ছেন না এমনি দিচ্ছেন? এমনি দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, কতটুকু জমি দিচ্ছেন? কতটুকু জমি? 17। আচ্ছা, এখানে কি আপনাদের কোনো ঝামেলা আছে? মানে আপনার স্বেচ্ছায় দিচ্ছেন, তাই তো? কেউ কেউ বলছে নাকি আপনারা নাকি পাগল। আপনারা কি পাগল? না, পাগল না, আপনারা সুস্থ মানুষ। হ্যাঁ। আমারে ফোন দিছে যে কি করা যায় দুলাভাই, আব্বা তো এই অসহায় আর অসুস্থ, খুব অসুস্থ। তো আমি ওর আসলাম দেখতে, আইসা দেখি যে তার যা অবস্থা, ওনার শ্বাসকষ্ট আছে, তারপর ওনার যক্ষা আছে, এরপর ওনার এই বিভিন্ন রোগ, হাত ভেঙে ফেলেছিল, ফুসফুসে ঘাস। হ্যাঁ, তো এগুলি আমি দেখা যাচ্ছে সে শ্বাস নিতে পারতেছে না। এবং এখান থেকে ওনার বড় জামাই পান্টি, আমি কিন্তু বাস্তব কথাগুলো বলতেছি, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, মিথ্যা নেই। তো যাই হোক, ওই বাসায় ওরা আবার নিয়ে গেছে, ওই বড় বোনের বাসায় আর কি, বড় মেয়ের বাসায়। তো আমি যখন ওখানে গেলাম, যাই দেখলাম যে এই অবস্থা। আমি দেখা ওনাকে খুব আশ্চর্য করলাম যে জমি দিয়ে কী হবে, আগে লোকটাকে বাঁচাইতে হবে। আমি তখন এই রোজিনার গাড়িতে উঠে আমি ঢাকা নিয়ে যাই, নিয়ে আমি একজন প্রফেসর দেখাইছি, তারপর আপনার আমাদের একটা বক্ষবেদী হাসপাতাল, মানে 3টা জায়গায় আমি ওনাকে দেখাইছি, খুব হাইফাই ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করে 3 মাস আমার বাসায় ছিল, থেকে আর সুস্থ হয়েছে। এই যে এখন হাঁটাহাঁটি, উনি কিন্তু হাঁটতেই পারতো না, এই অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে হলো কি, উনি বলতে চাইছে যে বাবা, তো আমি তো আল্লাহ হয়তো বাঁচাইছে, তোমাকে উছিলে আমি বাঁচি, আমি একটু দায় মুক্ত হইতে চাই, তোমরা আমার জমিন কোনার কতটুকু আছে এগুলি খুঁজিয়ে বের করো। আর ঘটনা হলো ফিরোজ মানে যেখানে মিউটেশন করা আছে ওই জমিগুলো সব নিয়ে নিছে, আর যেটা মিউটেশন এটা দলিল করতে পারে না, ঝামেলা যেগুলা ওই জমি নিতে পারে। আজকে যে বিষয়টা আজকে আমি বলতেছি, তো সর্বশেষ আমরা দেখলাম যে একটা দাগে ওনার ওই 30 শতক জায়গা, ওই 30 শতকের 7.5 শতক ফিরোজ আগেই নিয়ে নিছে, ওই যে দলিল নিয়েছে ওর সাথে। এই এরপর আর বাকি 22.5 শতক থাকে, এটার ভিতরে ওনাদের 3 বোন আর উনি, এটা হইলো শরিক আর কি। তো এর মধ্যে আবার একটা বোন আছে ছোট, যে বোনটা, ওই বোনটা কিন্তু হারায় গেছে। তা আমরা চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট আনছে, আমরা বলছি হারায় গেছে, কোনোদিন না কোনোদিন আসতে পারে, বা না আসুক, আমরা অবৈধভাবে কিছু করবো না। এনারা এই 2 বোনের আর ওনার সম্পত্তি মিললে হয়েছে 17.14 জায়গা আর কি। এই জায়গাটা আমরা রেজিস্ট্রি করতে গত বৃহস্পতিবার আমরা এই রেজিস্ট্রি অফিসে আসি। আসার পর যাই হোক, এটির দলিল লেখা হয়েছে, দলিল লেখার নাম হলো রাজীব। আচ্ছা, লেখক সাহেব রাজীব, ওনার মাধ্যমে। এই যে শতক জমি, তাই না,
এই জমিটা কে কে নিচ্ছে? এটা নিতেছে ওনার 3 মেয়েকে দিতেছে, কেন ওনার মানে চিকিৎসার এই দরকার যে আছে। আপনার শ্বশুর, আমার মানে শ্বশুর। শ্বশুরের 3টা মেয়ে হ্যাঁ। এই জমি তাদের নামে রেজিস্ট্রিটা হইতেছে দিচ্ছে। এখানে। এই ওনারা শত শত জমির মধ্যে কি এই যে এই লিয়াকত আলী যে ব্যক্তি যিনি আপনার শ্বশুর, হ্যাঁ। তার যে দুইটা বোন আছে, তারা কি এর অংশীদার আছে কি? হ্যাঁ, অংশীদার সহ। তারা অংশীদার অংশীদার সহ। তারাও এই শত শতের মধ্যে এই 2 বোনের তো জমি এখানে আছে। এখানে আছে, হ্যাঁ। এই 2 বোনের জমি আপনারা কিভাবে মানে নিবেন? না, ওইটা ওরা দিতেছে, মানে ওইটা তো ভাই দেখাশোনা করে, ওদের খাওয়া দাওয়া থাকা ভরণ পোষণ সবকিছু এর ব্যবস্থা করতেছে। না, টাকার বিনিময়ে। আর দলিল দেখেন আপনারা, ওইটা বিক্রি 3.5 লাখ টাকা এটার দাম ধরছে, এটা বিক্রি করতেছে। এই বোনদের জমি পরিমাণ কতটুকু? এদের হইলো শতক 57 পয়েন্ট হতো, এরকম 4 শতক 57 পয়েন্ট, 2 বোনের না এক হ্যাঁ। বোনের? না এক বোনের। এক বোন। তো 2 বোনের ধরেন 8 শতক, 8 শতক জমি। আর ওনার আছে ওই যে 7 শতক, এই মিললে আর কি। ওনার ছিল 8 শতক 57। হ্যাঁ, এই এখন আজকে যে বিষয়টা যে এখানে বলছে যে 2টো বোন, মানে এই আপনার শ্বশুরের যে 2টো বোন আছে, দুজনকে এখান থেকে কি বলছে সাব রেজিস্ট্রার এখান থেকে? না, এখানে হয়েছে দলিল সাবমিট করা হয়েছে। আমরা গত বৃহস্পতিবার আসছিলাম, ওদিন ওই গ্যাঞ্জাম করছে, ওই পথে টানাটানি করছে, এদেরকে আসতে দিবে না। কে? রাস্তায় বাধা দিচ্ছে ফিরোজ, তার ছেলে। এই রেজিস্ট্রিরা এই দলিলটা করতে দেবে না, বাধা দিছে। ওখানে হয়েছে, হ্যাঁ, একজনের সাথে হয়েছে। যাই হোক, তারপরও দলিল এখানে দেওয়া হয়েছে। পর ওখানে ওই একটা দলিল, মেইন দলিলটা ছিল না, ওই দলিল ফিরোজ আটকাই দিছে। বাড়ির যত দলিল, মূল দলিলগুলো সম্পূর্ণ ফিরোজের কাছে, উনি তো খালি হাত পায়ে বেরিয়ে গেছে। পরে আমরা ফটোকপি ম্যানেজ করে আনছি, তখন স্যারে বললো যে ফটোকপি দিয়ে হবে না, আপনার একটা সার্টিফাইড কপি আনেন যদি মূল দলিল না পান। আমরা আবার সেই কুষ্টিয়া থেকে সার্টিফাইড কপি আনিয়ে আজকে আমরা এটা সাবমিট করা হয়েছে। এখন আপনাদের কিছু নামদারি সাংবাদিক আজকে বলতেই হয়, আমি লজ্জা পাই, কেন আপনারাও সাংবাদিক, এটা সাংবাদিক নামের কলঙ্ক। আমি জানি না এরা কোন পত্রিকার সাংবাদিক। হ্যাঁ, ওনারা আসে এখানে আমার যে লেখক দলিল লেখক, ওনারা হুমকি আমকি দিছে যে এই দলিল যদি রেজিস্ট্রি হয়, কালকে এখানে মানববন্ধন হবে, এখানে সাংবাদিক সম্মেলন হবে। হ্যাঁ, ওনার লাইসেন্স ক্যান্সেল করা হবে। উনি ভয় পেয়ে করছে কি, তাড়াতাড়ি আসে এখান থেকে এই দলিলটা ফেরত নিয়ে গেছে। মানে এটার বলার কারণ কি ছিল? এটা কারণ হলো ওনারা টাকা পয়সা খাইছে, এবং ওই ফিরোজ তাদেরকে টাকা পয়সা দিয়ে বাইরে আরো রংবাজ টংবাজ আছে, হ্যাঁ, সন্ত্রাসী ছেলেবেলে আরো আছিল, অনেক ছেলেবেলে এগুলো নিয়ে ভয় দেখাইছে। যার জন্য ওই ভদ্রলোক বলছে, ভাই আমার লাইসেন্স থাকবে না। এখানে উঠছে, হ্যাঁ, এখানে কি কথা উঠছে এখানে? এখানে বলছে যে আমি এই দলিল রেজিস্ট্রি করবো না। কে বলছে? এরা বলছে ওই লেখক। এনারা কি 2 বোনটা কি রাজি আছে জমি দিতে? হ্যাঁ, জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করেন। ওরা রাজি না, তাহলে ওরা আসছে 2 দিন ধরে আসছে। 7 টাকিয়া। আচ্ছা, এটা নিয়ে বাধা তো ছেলেদের ছেলে কি 22 বলে? ছেলে, ছেলেদের দিতে দেবে না, দিতে দিই না। কাটে মানে দিতে দেবে না এই বোনদের? মেয়ের। জামাইরাই সব মানে আপনি কি চাচ্ছেন? আমি সব ইচ্ছা মেয়ের দিয়ে দেবো। দিয়ে দেবে। কাছে এটা একটা সুষ্ঠু বিচার চাই। এই ছেলে যে চিটারি করিয়া এই টাকা পয়সা জমা জমিগুলা নিয়ে গেল, এটা তো একটা সিটিং করছে বাপের সাথে। সব টাকা জমা জমি নিয়ে তারা বাইরে থেকে বের করে দিচ্ছে। আজ 4 মাস ধরে সে বাইরে, আমরা তারে খাওয়াইতেছি, চিকিৎসা করে। হ্যাঁ, ভাত কাপড় দেয় না। ওই 2টা বোন বাড়িতে ছিল, ওই যে ওনার বোন আর কি, আমার শ্বশুর বোন, একবারে বাড়ি থেকে মারিয়ে দিয়ে বের করে দিছে। তো এইটাই উনি একটা থানায়ও কিন্তু একটা অভিযোগ দায়ের করছে। এখানে একজন এসআই সাহেব যাইয়া তদন্ত করছে।